অনেকদিন ধরে হইতেছে অরেঞ্জ কেক খাইতে ইচ্ছা করতেছে, তো বাসায় কিছু মালটা আনছে, তো এগুলা একটু আগেই আনছে, তো দেখা ভাবতেছি যেগুলা দিয়া একটা কেক বানাবো, বুঝছো? তো এগুলা দেখা মানে খুব বেশি একটা জুইটার লাগতেছে না। এই দেখো দাগে ভরা, আবার মাঝখান দিয়ে চিলা কেমন কি, মানে এগুলা দিয়ে কি আসলে বানান যাইবো? তো সবগুলো একটা একটা করে চেক করতেছি আর দেখতেছি যে আসলে কোনটা দিয়ে বানান যায়। তো পরে ভাবনা চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে, এটাই একটু ভালো আছে, দাগ টাগ একটু কম আছে, এটাই নেই। তো এটা নিয়েই বানানো শুরু করলাম। তো এখন হইতেছে এটারে ধুইয়া নিয়ে আসছি, তো এখন ছুরি দিয়ে কাইটা পিস পিস করে নিব, যে খোসাটা আছে না এটা সহ হয়ে নিব আর কি। তো এটা সহ হয়ে কাইটা নিব। তো এটা কেমনে কাটবো সেটা বুঝতেছি না, কারণ যেহেতু খোসা সহ নিব। পরে ভাবলাম যে মাঝখান দিয়ে কাটবো না সুজা কাটবো, বুঝতেছি না আসলে, প্রথম বানাইতেছি তো কখনো বানাই নাই আসলে। পরে ভাবলাম যে মাঝখান দিয়ে কাটি, তাহলে বিচিগুলা ফালাইতে সুবিধা হইব। মাঝখান দিয়ে কাটলাম, কাটার পরে হইতেছে এখন বিচিগুলা বাইর করে নিতেছি। তো বিচিগুলা বাইর করতে যাই আমি খেয়াল করলাম যে আয় হায়, এগুলা দিয়ে কমলার বিচি, মালটার বিচি না আরো বড় বড় থাকে, কমলার বিচি তো ছোট থাকে। তো এইগুলা তো অনেক ছোট ছোট বিচি, তাইলে কি এটা কমলা? মানে আমি কত বলদ, আমি বুঝতেই পারলাম না যে এগুলা কি কমলা নাকি মালটা। হাই খোদা, এখন কি হইব? আমি আবার খোলার চেষ্টা করতেছিলাম যে আসলে কি এটা কমলা কিনা, খুইলা দেখি। পরে দেখি আয় হায়, এটা দেখি কমলাই। দূর, এখন কি হইব? পরে ভাবলাম যে যাই হইব হইব। প্রথমেই একটা গলো দেয়া গেল, মালটা মনে করে কমলা কাইটা নিলাম। যদি জানতাম এটা কমলা, তাইলে কি আমার এত কষ্ট করে এটি কাইটা ছুরি বোর্ড এগুলো নষ্ট করতে হইতো? আমি হাত দিয়ে চুলায় ফেলাইতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন এগুলারে কি আর করবো, খুশা সহ পিস পিস করে ছোট ছোট করে কাইটা নিব, তারপর এটারে ব্লেন্ড করবো আর কি। আগে বলে নিছি কিন্তু যে আমি অরেঞ্জ কেক কখনো বানাই নাই, কিন্তু আসলে খাইতে মন চাইতেছে, কি করবো। ইনশাল্লাহ ভালোই হবে, তবে আবার একটু ভয়ও লাগতেছে, কারণ প্রথমে এটা গলদ হয়ে গেল। তো এই যে মালটা মনে করে কমলা কাইটা ফেলাইলাম, এখন একটা ব্লেন্ডার জারি নিয়ে নিব। এখন ব্লেন্ডারে সবগুলা খুশা সহ মালটা সরি কমলা নিয়ে নেওয়ার পরে এখন হইতেছে আমি চিনি দিয়ে দিতেছি। চিনিটা দিতেছিলাম, আমি বুঝতেছিলাম না যে আসলে কি কেমন করে দিব, কারণ কমলা এটা তো খাই নাই, নিয়ে আসছে মাত্র, তো এটা মিষ্টি না চুক্কা কিছুই তো জানি না। করে দিলাম 4-5 চামচ দিলাম, দেওয়ার পর ভাবলাম যে আরেকটু দেই, যদি আবার চুক্কা লাগে তাহলে তো আবার সমস্যা। তারপর এখন হইতেছে চিনি দেওয়ার পর আমি দিয়ে দিব তেল। তো তেলটা মোটামুটি দিছি, অত বেশি দেই নাই, আবার একদম অল্প দেই নাই, মানে আন্দাজ করে দিছি আর কি। তো তেলটা দেওয়ার পর এখানে আমি দিব 3টা ডিম। আল্লাহ, আমি কি সুন্দর করে 3টা ডিম এখানে ভাইঙা রাখছি, আর আমার মাইয়া 2টা দেখো এই ডিমগুলারে কি অবস্থা করছে, মানে একবার গলায় ফেলাইছে 2টা, আর একটা শুধু আনামত আছে। তো একটা আনামত রাখলি কে, ওইটা করে ফেলাইতি, গলায় ফেলাইতি, যত সব বজ্জাতের দল। তো যাই হোক, এখানে এই 3টা ডিম দেওয়ার পর তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো তারপর এখানে হইতেছে আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিব। তো অরেঞ্জ এসেন্সটা দেওয়ার পর আমি যেটা বুঝলাম যে এসেন্স এরকম কেন, পরে এটা ভালো করে পুইরা দেখি, এটা দেখি অরেঞ্জ কালার। হাই কপাল, একটার পর একটা কি যে হইতাছে আজকে আমার সাথে। কি আর করুম, অরেঞ্জ এসেন্সের বদলে অরেঞ্জ কালার দিলাম, ওইটা দিয়ে এখন এগুলা সবকিছু ব্লেন্ডার করে নিব, বুঝছো? ব্লেন্ডার করা এখন হয়ে গেছে। এখন এটারে খুইলা চেক করে দেখতেছি যে কি অবস্থা, সবকিছু ঠিক আছে কিনা। তো দেখলাম যে না, খুবই সুন্দর হয়েছে, আর যা মজার একটা গন্ধ আসতেছে, মানে সেই এই দেখে আমার একটা কনফিডেন্স আসলো যে না, আমার জিনিসটা মনে হয় অতটাও খারাপ হইব না। এখন হইতেছে আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিব, কারণ ময়দা না দিলে তো কেক হবেই না। তো এই ময়দা দিয়ে দিলাম 1 কাপ, এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার, এটা দিলাম 1 চামচের থেকে একটু কম। তো এটা দিয়া তো আমি আবার হ্যান্ড উইক্স দিয়া এগুলো আবার বাটি বুটি ভরাম, সেজন্য ভাবলাম যে এটার মধ্যে দিয়ে ব্লেন্ডার করে ফেলাবি, কি আর হইব এমন। তো আমি তো সবাই তো জানোই আমি অনেক মানে অলস একটা মানুষ, আমি এত কাজ কাম করতে ভালো লাগে না। তো সেজন্য আমি করলাম কি, এই ব্যাটারের মধ্যেই এই যে আটার বেকিং পাউডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর ব্লেন্ড করার পর দেখলাম সুন্দর একটা কেকের ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা হইতেছে যেটাতে বেক করব, আমি গরিব মানুষ, আমার মোল্ড নাই, সেই কারণে আমি হইতেছে যে পাঁচু কালা করা যে পুডিং এর ইটা আছে না পাতিলটা, ওইটার মধ্যে আর কি এটা বেক করব। তো এটার মধ্যে ডাইলা দিলাম, ডাইলা দিয়ে আমি আবার একটু জায়গায় নিতেছি, মানে দেখি আর কি ভিডিওতে মানুষ এগুলা করে, তো আমিও করলাম। তো এটা করার পর এই একটা ননস্টিকের ওইটাতে একটু গরম করে হিট করে নিছি, তারপর এটাতে স্ট্যান্ড দিয়ে কেকের ব্যাটারটা বসাই দিতেছি। তো কেকের ব্যাটারটা বসাই দিলাম, আল্লাহ ভরসা কইরা দিয়ে ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার পর এটার ঢাকনার যে ফুটাটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব, কারণ এটা যেহেতু কেক সেই কারণে। 40 মিনিট পর আইসা দেখি, আল্লাহ, আমার এত সুন্দর একটা কেক হইছে, ফুইলা একদম উপরে উঠা গেছে। আমি তো দেখা পুরা মহা খুশি, মানে সাইড দিয়ে একদম উপরে উঠা গেছে। তো তোমরা তো দেখতেই পারতাছো, আমি আবার দইরা চেক করতেছিলাম যে এটা কি হইছে কিনা। তো সেটা চেক করার জন্য একটা কাঠি ঢুকাইলাম, ঢুকানোর পর
দেখলাম এটা একদম পরিষ্কার হয়ে বের হয়েছে। যাক, প্রথম থেকে অনেক ভয়ে ভয়ে আসছিলাম যে কি না কি হয়, শেষ পর্যন্ত সুন্দরী হয়েছে। তো এটা এখন আমি উঠায় ঠান্ডা করে নিব। কেকটা এখন মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি, এখন দেখি কি অবস্থা। আল্লাহ, এটা কি হইল? হ্যাঁ, এত সুন্দর আমার এত বড় কেক। এই তোমরা দেখছো না কত বড়, কত ফুলছে কেকটা? আর এখন এই কেকটা এরকম হয়ে গেছে কেন? আয় খোদা, আমি কি বানাইলাম আর এটা কি হয়ে গেল? আচ্ছা যাই হোক, এখন দেখি চারপাশ দিয়ে কাইটা উঠায় দেখি। খাইতে মজা লাগলেই তো হইলো, আর দেখতে যেমনই হয়েছে তো হয়েছে, কি আর করার। কারণ প্রথম থেকেই তো একটার পর একটা উল্টাপাল্টা কাজ হইতেছে, এর চেয়ে বেশি আর কি বা হইতে পারে। তো যাই হোক, এখন কাটলাম, কাইটে এখন দেখি বাইট করে দেখি জিনিসটা কেমন হয়। আয় হায়, এটা তো বাইরে হইতাছে না। মানে কি একটা জ্বালায় পড়লাম এই কেক বানাইতে যাইয়া। প্রথম থেকে একটার পর একটা খালি ভুলই হইতাছে, আর এখন দেখি কেক গেটের ভিতর থেকে বাইরে হইতাছে না। আল্লাহ গো, কি হইল কিছুই বুঝলাম না। আমার কেক শেষ, আমার মান সম্মান শেষ, আমার সব শেষ। এখন কি হইব আল্লাহ জানে। এইটার মধ্যে কত দিন দিছি, কত চিনি দিছি, কতটি তেল দিছি, এই জিনিসগুলার দাম কত বেশি। আমি গরিব মানুষ, হায় আল্লাহ, এখন আমার কি হইবে? আচ্ছা, এখন একটু খায়া দেখি। আল্লাহ কাসা তুরো, আর কিছু ভিডিওই করবো না, আমার মন মেজাজ সব খারাপ হয়ে গেছে। এই তোমরা জীবনে কেউ কোনোদিন অরেঞ্জ কেক খাইবা না, বুঝছো? না মানে তোমরা খাইও সুন্দর করে বানায়, হ্যাঁ আমি খামো না কোনোদিন। ধুরো।